আপনার কাছে তো হালখাতার কার্ডও পাঠিয়েছিল। ও, ওই অমানুষটা দিয়েছে তাই তো? হ্যাঁ, আমি যাব না। যাবেন না মানে? বড়বাবুর অর্ডার, ভালো মনে গেলে চলেন, নাহলে অ্যারেস্ট করতে বাধ্য হব। না না, অ্যারেস্ট করতে হবে না, আমি যাচ্ছি। তোর বাড়ির চাটা খুব সুন্দর, কিন্তু আমার লতুর মতো হবে না। ওই যে বললাম, হচ্ছে স্বাদই আলাদা ছিল। সেবার কি হয়েছে জানিস? স্যার, সবাইকে নিয়ে চলে এসেছি। তোমরা বলে শফিকের দোকানে ধারের জিনিস নিয়ে টাকা দিচ্ছ না? কিসের ধার? ওর তো কোনো দোকানই নাই। দোকান নাই মানে? এই শাহিন, ওইসব কি বলছে? ও ঠিকই বলেছে স্যার, আমার দোকান মুকান কিছু নাই। তার মানে আমাদেরকে চিটারি করে নিয়ে আসা? আমি চিটারি করিনি স্যার, আমার দোকান নাই ঠিকই, কিন্তু ওদের কাছ থেকে আমি অনেক টাকা পাবো। কিসের টাকা পাবে? এখানে যতগুলো মেয়ে দেখছেন, প্রত্যেকে আমার সঙ্গে একবার করে প্রেম করেছে, আর প্রেম চলাকালীন আমার সাথে দামে দামে গিফট লিয়েছে। আজ মোবাইল দাও, আজ কানের দাও, আরো কত কি। আর আমি বীর কথা বললে আমাকে কি বলেছে জানেন? তুমি আমাকে কোনোদিন ফোন করবা না, আমার চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আব্বা মার আমাতে যেতে চাইনি। ঠিক আছে, ফোন রাখো। আচ্ছা রামেশা, তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছো না কেন বলো তো? আমার আব্বা মা আমাদের সম্পর্ক মেনে নিছে না, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে ভুলে যাও। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ থেকে তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। তুমি এখন যাও। রামেশা, রামেশা, যে দোকান থেকে ধার করেছি আমি সব ওদেরকে গিফট করেছি, সেই দোকানেরা সব আমার সঙ্গে টাকা চাইছে, তাই আমি ওদের কাছে পেমেন্ট হার কথা পাঠিয়েছি। আমার সমস্ত টাকা ফেরত চাই। ওইগুলো তো আমাদেরকে গিফট করেছে, গিফটের টাকা কেন ফেরত দেবো? ও কথা বললে তো হবে না। প্রেম করার সময় বিয়ে করবে বলে গিফট লিছো, আর এখন ঘুরে দেবো না বললে হবে? হয়তো ওর গিফটের টাকা ফেরত দাও, নাহলে তোমাদের সবাইকে ওকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করো, সবাইকে লকাবে ঢোকাবো, আমার লত্তুর কসম।